সহবাসী কর্মীবৃন্দ, সভাপতি ঋত্বিক, অধৈর্য, যাজক, সকল ভক্তপ্রাণ দাদারা, শ্রীমতী মায়েরা, সবাইকে যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম ও আনন্দিত জয়। যাকে কেন্দ্র করে এই মহা আয়োজন, তিনি আমাদের জীবনের একমাত্র ভরস, আমাদের কাণ্ডারি করমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। জন্ম জন্মান্তরের স্বীকৃতি না থাকলে সদ্গুরুকে পাওয়া যায় না। এই আমরা পরম সৌভাগ্যবান প্রত্যেকে। এই ধ্বংসাত্মক যুগে যেখানে মানুষের ক্রমশ ভেঙে যেতে বসেছে, সমাজ কলুষিত হয়ে গেছে, এইখানে চরম দুর্দিনে এই মহা বিভীষিকাময় যুগে তিনি এসেছেন, তার রাতুল শ্রীচরণে আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমরা সত্যি সৌভাগ্যবান। শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তার শুভ জন্ম মহোৎসব উদযাপিত হচ্ছে এবং আগামীকাল হবে মেন উৎসব। উৎসব মানেই তো তার যা মানুষকে উৎসমুখী করে। আমাদের উৎস হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর, এটা ভুলে গেলে চলবে না। শ্রদ্ধেয় উত্তম দা আলোচনা প্রসঙ্গ থেকে বাদ করে শোনাচ্ছিলেন, আমাদের সবটাই কিন্তু মরার উপর নিহিত। ঠাকুরের কথাগুলি শুধুমাত্র আমাদের শ্রবণ বিলাস হলে চলবে না, সেটাকে আমাদের করা বা আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হবে, একটু একটু করে করার রূপ দিতে হবে। তার দয়ার দান ছড়ানো আছে, কিন্তু আমাদের করার পাত্রটা যে অনেক ছোট, তাই করার পাত্রটাকে ক্রমশ বাড়াতে হবে। শ্রী শ্রী ঠাকুরের মানে সৎসঙ্গের ফান্ডামেন্টাল ওয়ার্ক হচ্ছে ইনিশিয়েশন, দীক্ষা, সদ্দীক্ষা। দীক্ষাকে শ্রী শ্রী ঠাকুর তার মূল কাজ বলে অভিভূত করেছেন। এই সর্বপ্রথম আমরা যারা তার চরণাশ্রিত হয়েছি, তার সৎনাম সদ্দীক্ষা পেয়েছি, আমাদের পরিবার পারিপার্শ্বিক মধ্যে যারা এখনো ঠাকুরের এই নামামৃত আস্বাদন করেনি, আমাদের ডিউটি তাদের প্রতি প্রত্যেকের দ্বারে যাওয়া, গিয়ে সেখানে নক করা, প্রিয় পরমের কথা বলা। না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। আর একটা কথা আমরা অনেক সময় বলি যে যাজন করতে হবে না, অটোমেটিক যাজন হয়ে যাবে। আচরণের যাজন সব থেকে বেশি কার্যকরী। আমরা তো সেই মানে সেই লেভেলে এখন কিন্তু আমরা পৌঁছাইনি। আমরা মুখে বলি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পাস কাটানোর লজিক, না করার একটা ফন্দি। আমরা অনেক সময় বলে থাকি যে আমি এখনো হয়ে উঠতে পারি না, আমি কি যাজন করবো। এইরকম নেগেটিভ ভাবলে কিন্তু চলবে না, তাই না? আতরওয়ালা আতর বিক্রি করে, আতরওয়ালার কোনো গন্ধ নেই, কিন্তু আতরের সুগন্ধ আছে। তাই শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলি যদি অবিকৃতভাবে মানুষের কাছে অল্প হলেও যদি পৌঁছে দেওয়া যায় না, এই পুঁতিগন্ধময় সমাজে তার কথাগুলি মৃগনাভি স্বরূপ তুলে ধরতে হবে, বলতে হবে মানুষকে। বাকিটা তিনি করিয়ে নেবেন। আমাদের ডিউটি হচ্ছে আমাদের যাজন করা, তার কথা বলা। আরে ভাই, বলেই দেখি না, সারাদিন কত কথাই তো বলি। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শয়ন যাওয়া পর্যন্ত অনেক অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করি, যেটা হয়তো আমাদের জীবনে খুব একটা কাজে লাগে না। ঠাকুরের কথা একটু বলেই দেখি না, করতে হবে। বেশি দীর্ঘায়িত করবো না। আমার স্বরচিত একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। জীবন সূর্য, এই কিছুদিন আগেই বৃষ্টিমান অপূর্ব লেখনী, মানে ভাষায় প্রকাশ করা যায়, মানে এভাবে যদি লিখতে পারে কেউ, মানে ভালো করে শোনো, সবাই মুগ্ধ হয়ে যাবে। তুমি আকাশের সূর্যের সঙ্গে জীবন সূর্যের তুলনা করছো, এ যেন এক বালখিল্য আচরণ। তুমি বোধহয় বিস্তৃত হয়েছো। আকাশের সূর্য যেমন আলো দেয়, তাপ দেয়, নির্দিষ্ট সময় উদিত ও অস্তগামী হয়, কিন্তু জীবন সূর্য চিরজাগ্রত, চিরজীবন্ত, চির তেজস্বী। সূর্য, চন্দ্র, পৃথিবী, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, প্রত্যেক আলো, প্রত্যেক গতি, প্রত্যেক ছায়া সবই তাঁর অনন্ত শক্তির প্রকাশ।
তার আলো চিরদিনই সমান, বাল্য হোক, কৈশোর হোক, যৌবন হোক, মধ্য বয়স হোক বা বয়স হোক। তাঁর দীপ্তি অম্লান, অবিচল, অক্ষয়, অনাদি, অনন্ত। এখন তুমি বলো মধ্যাহ্নে তেজস্বী বেশি, আমি বলি তার প্রতিটি মুহূর্তই মধ্যাহ্ন, প্রতিটি চিত্রই সম্পূর্ণ, কারণ তিনি রূপে নয় স্বরূপে আছেন। তিনি আচরণ করে জানান তার মতো আচরণশীল কেউ নেই, তিনি আচার্য। তিনি আমাদের জীবনের একমাত্র আদর্শ। তিনি চিরজাগ্রত, চিরজীবন্ত, চির তেজস্বী, পুরুষোত্তম পরমেশ্বরের সাকার নরবিগ্রহ। তিনি জন্ম নেননি, তিনি আবির্ভূত হয়েছেন। তিনি ব্রহ্মারূপে সৃষ্টি, বিষ্ণুরূপে পালন, রুদ্ররূপে সংহার করেন, আবার নিজ সৃষ্টি রক্ষার্থে যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে অবতীর্ণ হন। এই কলিযুগে পরম দয়া পরবশ হয়ে ইষ্ট প্রতীকে পুরুষোত্তম স্বরূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। যৌবনে এক নিশিতে লিপিবদ্ধ করেছিলেন সত্যানুসরণ, যা বর্তমান যুগের গীতা সদৃশ। মধ্য বয়সে ও বৃদ্ধাবস্থায় তার স্ত্রীমুখ থেকে নির্গত হয়েছে শত সহস্র অমীয় বাণী। একই রকম তেজ, একই রকম জ্যোতি, যে বয়সেই থাকুক না কেন তিনি অভ্রান্ত, অক্ষয়। এই কারণে যে কোনো বয়সের প্রতিকৃতি উপাসনার বেদিতে বসানো যায়। তার প্রতিটি প্রতিকৃতি নারী সত্তার প্রকাশ। সতী নারীর যেমন দুটি পতি হয় না, তেমনি আমাদের জীবন স্বামী ও জীবন সূর্য একজনই, তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ইষ্ট, তিনি গুরু, তিনি যুগাগত পরম আচার্য, তিনি পুরুষোত্তম। তাঁর জীবনের প্রতিটি ক্ষণ পূর্ণ মধ্যাহ্ন, যেখানে তেজ মাপে না সময়, আলো মাপে না রূপ। তার মুখে শিশুর কোমলতা, তার দৃষ্টিতে মায়ের মমতা, তার হাসিতে সান্ত্বনা, মহাকালের জ্যোতি, নীরব শক্তি, অনন্ত জাগরণের আহ্বান। যেখানে পুরুষোত্তম সেখানে আলোই আলো, যেখানে তার দৃষ্টি সেখানে তুলনা বৃথা। সূর্যের তেজ এক সময় নিঃশেষ হতেই পারে, কিন্তু তার তেজ চিরন্তন, যা যুগে যুগে ভক্ত সাধকদের শক্তি মণ্ডিত করে। পুরুষোত্তম কখনো অধিক বা অল্প হন না। তিনি যেমন ছিলেন বাল্যে তেমনি বার্ধক্যে, চির তেজস্বী, চির জাগ্রত, চিরজীবন্ত, মুখ নয়, সত্তাই মধ্যাহ্ন। 17-10-2025 শুক্রবার।